আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করছি কাঁঠালের বিচি বাছতে বাছতে। ঘরে প্রচুর পরিমাণে কাঁঠালের বিচি ছিল, ওগুলাকে নিয়ে সিদ্ধ করে নিলাম। নিয়ে আমি যে বিচিগুলো বেছে নিচ্ছি। আজকে আমি কাঁঠালের বিচির ডাল রান্না করব। দেখেন কি সুন্দর করে সিদ্ধ করেছি। খুব সুন্দর করে কাঁঠালের বিচির ডাল কিন্তু অনেক ভালো লাগে। আপনারা কে কে খাইছেন আমি জানি না, খুবই ভালো লাগে। এবার দেখেন বাছা শেষ, এগুলোকে আমি পাতিলি নিয়ে পুঁতা দিয়ে ছেঁচে নিতেছি। আপনারা যারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। দেখেন পুঁতা দিয়েই খুব সুন্দর ছেঁচা হয়ে গেছে, আমি দেখাই দিলাম। খুব সুন্দর করে ছেঁচে নিচে যে পানি ফুটতেছে, পানির ভিতরে এখন আমি ওই কাঁঠালের বিচির যে ছেঁচে নেওয়া পেস্টটা ওইটার ভিতরে আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিব। এর মধ্যে আবার আমাদের ফাতেমা চলে আসছে, নিচে ভাড়াটিয়ার মেয়ে। ওই যে ওর সাথে দুষ্টামি করতেছিলাম। ফাতেমাকে ভাল লাগে, ওরা দেখলে অনেক ভাল লাগে, ওকে আমরা অনেক ভালোবাসি। ওর মা যখন কাজ করে তখন নিয়ে দিয়ে যায় আমাদের কাছে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে আমি পটল আলুটা ভাজি করে নিব। পটল আলুর সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে একটু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন। আমি তো ভাজিতে হলুদ খাই না, আমি আগেও বলেছি আমি ভাজিতে হলুদ খাই না। তো একটু নাড়াচাড়া দিয়ে নিব। ওই যে ভাজিটা হয়ে গেছে খুব সুন্দর মতো। এখন আমি একটা বাটির ভিতরে উঠাই নিব সবগুলা। তারপরে কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিছি। এটার মধ্যে আছে তেজপাতা, শুকনা মরিচ আর জিরা। এইটা দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিব। যেই কাঁঠালের বিচির ডালটা ছিল আমি ওর ভিতরে কিন্তু কিছুই দেইনি, এই এখন দিলাম। শুধু জিরা, শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে আমি ডালটা বাগার দিয়ে দিচ্ছি। এরপরে আমি ডিম ভাজবো আর হলো গিয়া আর মেয়ের মুরগি ভাজবো। ডালটা দেখেন কি সুন্দর উতলাই গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে নিছি। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। কাঁঠালের কোয়া বের করছি, বের করে শাশুড়ির ঘরে নিয়ে গেলাম। শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা ক্ষুধা লাগছে, আসেন খাই। পরে আম্মা আর আমি দুজনে মিলে বসে বসে কাঁঠাল খেলাম। ওই যে আম্মা পান গালের থেকে বের করতেছে, আমার শাশুড়ি আম্মা কথা বলতেছিল তো ছেলের সাথে। পরে যে আম্মা আর আমি একসাথে বসে বসে খাচ্ছিলাম কাঁঠাল। খুবই মিষ্টি ছিল কাঁঠালটা, প্রচুর পরিমাণে কাঁঠালটা মিষ্টি ছিল। এর ভিতরে আবার বুয়া কাপড় চোপড়গুলো কেচে দিয়ে গেছে। ঘর বাড়ির টুকটাক হাঁড়ি পাতিলগুলো ছিল, এগুলো ধুইলাম। ধোয়ার পরে ছাদে চলে গেলাম। এই যে আকাশটা দেখেন পুরো মেঘলা হয়ে গেছে। এই যে আমি কাপড় চোপড়গুলো নেড়ে দিচ্ছি। আমাদের কিন্তু বারান্দা নাই, তো আমরা ছাদেই কাপড় চোপড় এইভাবে মেলি। ছাদে আমার হাজব্যান্ড বারান্দা করে নাই। এবার আমি ডিম ভাজতেছি। ডিম ভেজে নিব। আমাদের গোসল করা শেষ, নামাজ পড়া শেষ। ডিমগুলো সুন্দর করে ভেজে এখন আমরা খেয়ে নিব। এ দেখেন কি সুন্দর লাল করে ডিমটা ভেজে নিলাম। তো বিকালে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল, ঘরে কাঁঠাল ছাড়া কিছুই নাই। তো আমি কাঁঠালটা পেস্ট করে নিচ্ছি, আর 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। আর একটু চালের গুঁড়া ছিল, অল্প, বেশি না। এটার মধ্যে এখন আবার একটু চিনিও দিয়ে দিব। চিনিটা দিয়ে এই যে একটু চালের গুঁড়া ছিল, আমি ফার্স্টে অল্প একটু দিব, দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। আবার আরেকটু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে চটকায়া মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিব, একেবারে আধা ঘন্টার জন্য। তো দেখতেই পাচ্ছেন এবার আধা ঘন্টা হয়ে গেছে। তারপরে উঠে আমি এটার মধ্যে একটু একটু করে পানি দিয়ে তেলের পিঠার যেভাবে ডোটা তৈরি করে ঠিক আমি সেরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। যে কাঁঠাল দিয়ে যে কত স্বাদের পিঠা হয়
আমি তো আল্লাহ করতেছিলাম যে আল্লাহ যেন পিঠাটা খুব ভালো হয়, একটু ফুলে। তো আমি ফার্স্টে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমার ব্যাড লাক, এই কড়াইতে তেল উঠতেছিল না, পিঠা উঠতেছিল না। পরে আমি লোহার কড়াইয়ের ভিতরে আবার তেল ঢেলে দিই, দিয়ে তারপর অনেক কষ্টে পিঠাগুলো বানিয়েছি। যেহেতু পিউরিটা বেশি হয়ে গিয়েছিলো সেহেতু পিঠাটা সেরকম একটা ফলেনি, বাট পিঠাগুলো খারাপ হয়নি, খুবই ভালো লেগেছে। আমার শাশুড়ি খেয়েও বলছে যে না, পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে, আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। কাঁঠাল দিয়ে পিঠা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, সত্যি কথা বলতেছি, একবার বানিয়ে খেয়ে দেখবেন যে পিঠাগুলো কী পরিমাণে সুন্দর হয়। ওই আমি আবার একটু বেশি, মানে যেটাকে বলে বেশি এই তাড়াহুড়া দেখাইতে গিয়ে একটার মধ্যে আরেকটা দিয়ে দিয়েছিলাম। এখন দেখেন পিঠার অবস্থা নাজেহাল। যাই হোক, সর্বশেষ পিঠাগুলো দেখেন আমার এরকম পরিস্থিতি, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো এখানে ভিডিওটা শেষ করব। আর দেখেন কত পরিমাণ নরম হয়েছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।